শাবান মাসের 15 তারিখ, এই যে মঙ্গলবার 3 ফেব্রুয়ারি আসতে আছে, এই শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। শবে বরাত বরকতি রাত, শবে রাত এটা পার্সি ভাষা, কিন্তু বাংলা শাবান মাসের অর্ধেক অর্থাৎ 15 তারিখে রাত্রে। এখন কেউ যদি বলেন শবে বরাত তো কোরআন শরীফে নাই, আপনি কোথায় থেকে বলতে আছেন? অনেকে আছে শবে বরাত মানে না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অনেকে শবে বরাত বিশ্বাস করে না, বলে শবে বরাত নাই। কোরআনে আছে শাবানের মধ্যবর্তী মাস 14 তারিখ রাত্রে 15 তারিখ, অর্থাৎ শাবান মাসের অর্ধেক দিন। 30 দিনে যেরকম এক মাস হয়, তাহলে 15 দিন হয়েছে অর্ধেক। এই 15 তারিখ হয়েছে নিসফু শাবান, শবে বরাত। আর এই শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, বরকতি রাত্রে নামে আমরা প্রসিদ্ধ। এই নামাজ কোরআন মাজিদে কোথাও নামাজের কথা নাই। নাউজুবিল্লাহ। যদি আমি এই কথা বলি যে কেউ কোরআনে দেখাইতে পারবেন না যে নামাজ আছে, তবে সলাত আছে, মানে এর বাংলা হয়েছে নামাজ। আরবি শব্দ তো আপনারা বোঝেন না, আরবি বিষয় নিয়ে আপনারা এত গবেষণা নাই, কিন্তু নামাজের কথা আছে, কিন্তু শব্দটা হয়েছে সলাত। সলাত অর্থ হয়েছে নামাজ। তো আমি যদি বলি এখন কোরআনে নামাজের কথা নাই, তাহলে এই কথাটা ভুল হবে। আছে, এর পারিভাষিক অর্থ আছে যে সলাত। তো এরকম অনেক মানুষ আছে, তারা শবে বরাত বিশ্বাস করে না, শবে বরাত মানে না, বলে শবে বরাত নাই। কিন্তু তারা জানে না যে কোরআনে হাদিসে যে নিসফু শাবানের কথা আছে, স্বয়ং কোরআনে হাদিসের কথা আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফু মিনা শাবান, শাবানের 15 তারিখে এই শবে বরাত। আর আল্লাহ তাআলা বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, বরকতময় রাত আছে। এই বরকতময় রাতটাই হয়েছে শবে বরাত। এই শবে বরাত শব্দটা পার্সি শব্দ বললাম, তাহলে কোরআন এবং হাদিসের অনুযায়ী শবে বরাত আছে, আপনি বিশ্বাস করতে হবে। নিসফু শাবান আছে, এর অর্থ হয়েছে শবে বরাত। তাহলে আপনারা সকলে শবে বরাত অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহর কথা, নবীর হাদিস কেউ যদি অস্বীকার করে, তাহলে তার ইমানে থাকে না। তাহলে রাসূল যদি বলেছেন শবে বরাত আছে, তাহলে আমরা বিশ্বাস করতে হবে। এই শবে বরাত কি দামি, কি বরকত! আল্লাহ রাসূল বলেন শবে বরাত হচ্ছে অনেক দামি মাস। শবে বরাত যে রাত্রেটা আসে, এই শবে বরাত বলা হয় বরকতি রাত, মুক্তির রাতও বলা হয়। মানুষকে মুক্তি দেওয়া হয়। মানুষকে যেরকম ভাবে জেলখানা থেকে মুক্তি দেয়, বিভিন্ন অপরাধ থেকে শাস্তি দেওয়ার পরে মুক্তি দেওয়া হয়, এরকম ভাবে আল্লাহ বলেন ওই রাত্রে শবে বরাত হচ্ছে মানুষের মুক্তির রাত। বলেন সুবহানাল্লাহ। তো এই মুক্তি